সুখবর এবং ব্রেকিং নিউজ দুইটা একসাথে। তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ। শুক্রবার ফলাফল দিবে না। অনেকেই বলছে শুক্রবার ফলাফল দিবে, ঘোষণা দিচ্ছে, নিউজ দেখাচ্ছ আমাকে। তাদেরকে বলতেছি ওটা 2023 সালের নিউজ। 2023 সালের এসএসসি পরীক্ষার ফলাফল 28 জুলাই শুক্রবার প্রকাশ করছিল, কিন্তু তোমাদের এটা ফলাফল প্রকাশ করবে না। তবে তার একটা নতুন তারিখ তারা জানিয়েছে, অফিসিয়াল ডেটই তারা ফলাফল প্রকাশ করবে। এক্ষেত্রে কত তারিখ ফলাফল প্রকাশ করবে সে প্রসঙ্গে আজকে তোমাদেরকে জানাবো। রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্ক তুলে ধরছি, যাতে করে তোমরা সহজে রেজাল্টটা দেখে নিতে পারো এবং রেজাল্ট নিয়ে আরও যাবতীয় আপডেটগুলো তোমাদের সামনে আজকে ভিডিওতে আমরা শেয়ার করছি। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনর্নিরীক্ষণ, বোর্ড ভিত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। মনে রাখবা, তোমাদের রেজাল্ট নিয়ে এখনই অনেক গুজব ছড়ানো হবে, বিভিন্ন জায়গায় তোমাদেরকে বিব্রত করা হবে। আর বিব্রত হয়েও লাভ নেই, কারণ আলটিমেটলি রেজাল্ট তো তোমরা সবাই পাবা, হয়তো একটু দেরি হবে, নয়তো একটু আগে পাবা, বাট সবাই পাবা। এবং সকলের জন্য দোয়ার শুভকামনা রইল। সবাই একটা ভালো পরীক্ষা দিয়েছে ইনশাল্লাহ, সবাই একটা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ, এবং সবার বাবা মার মুখে, নিজেদের মুখে একটা হাসি ফুটবে। তবে যদি কেউ কাঙ্ক্ষিত ফলাফল পূরণ করতে না পারো, তারা আশাহত হবে না। তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো। যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন না হয়, জীবন থেমে থাকবে না, জীবন সামনের দিকে চলবে। নিজের পরিশ্রমের মাধ্যমে তোমার এই ধরনের যে রেজাল্ট এসেছে সেটা পরিবর্তন করতে পারবা। সো কেউ কোনো প্রকার ভুল সিদ্ধান্ত রেজাল্টের কারণে নিবা না। গত বছর, গত 23 সালের প্রায় কয়েকশো শিক্ষার্থী আত্মহনন করেছে এই রেজাল্টের কারণে। আমরা এমনটা আর শুনতে চাই না। যদি কোনো বন্ধুবান্ধব রেজাল্ট খারাপ করে, ওর পাশে গিয়ে দাঁড়াও, ওকে বুঝাও, ওকে নিয়ে মস্করা বা ওকে নিয়ে হাসি ঠাট্টা করো না, ওকে মানসিক প্রেশার দিও না, ওকে বুঝাও। বন্ধুত্বের দায়িত্ব পালন করো, পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করো, তাকে বোঝানোর মাধ্যমে। রেজাল্ট কবে প্রকাশ করবে এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম বোর্ডের কর্মকর্তাদের সাথে। ইতিমধ্যে গণমাধ্যমে কোথাও কিন্তু রেজাল্টের নতুন তারিখটা সম্পর্কে তেমন তারা জানায়নি, হয়তো খুব শীঘ্রই তারা জানাবে। এমনকি আগামীকালকে, আজকে রবিবার, আজকে সরকারি বন্ধ, আগামীকালকে বা এই সপ্তাহের মধ্যে নোটিশ পেয়ে যাবা। তোমরা নোটিশ পেয়ে যাবা যে রেজাল্ট কবে প্রকাশ করছে। সো আমরা যদি রেজাল্ট প্রকাশের তারিখটা নিয়ে একটু ছোট্ট করে তোমাদেরকে বলি, যে তোমাদের রেজাল্ট প্রকাশ করার জন্য প্রায় 19 লাখ শিক্ষার্থী বর্তমানে অপেক্ষা করছো। এই নিয়ে আমাদের শুভনেশ্রী.com একটা আর্টিকেল পাবলিশ করা আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে পুরো বিষয়টা পড়ে নিতে পারো। এবং এখানে তোমরা কতগুলো উপবৃত্তি পাবা সেই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। আমি এই পুরো আর্টিকেল লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা এখান থেকে গিয়ে দেখে নিও। এবং এখানে তোমাদের যদি বলা হয় যে 10 অথবা 11 জুলাই ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে, যেখানে বৃহস্পতি শুক্রবার ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে, তারা প্রস্তাব করেছিল, প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করা হচ্ছে এক প্রকার। 13, 14, 15 3 দিন তারা প্রস্তাব করেছিল, কিন্তু তারা প্রস্তাবিত ডেটের আগে ফলাফল প্রকাশ করতে চায়। এইটাই নিয়ম, 60 দিনের মধ্যে, 60 দিনের পরে না, 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। এখন আগামী 11 তারিখ হচ্ছে শুক্রবার। তো তারা শুক্রবার ফলাফল প্রকাশ করবে কিনা এটা নিয়ে কনফিউশন, বাট মনে হয় না তারা ফলাফল শুক্রবার প্রকাশ করবে। তবে বিভিন্ন জায়গায় যে শোনা যাচ্ছে, নিউজ প্লাকেট যে প্রথমবারের মতো শুক্রবার ফলাফল প্রকাশ করছে, সেটা হচ্ছে তোমার 2023 সালের এসএসসি রেজাল্ট। 2023-এর এসএসসি রেজাল্ট জুলাই মাসের 28 তারিখে প্রকাশ করেছিল শুক্রবার। ওইটাকে ঘুরাই ফিরাই অনেকে দিচ্ছে, কিন্তু ওটা কিন্তু সঠিক না, ওটা কিন্তু 2023-এর। তোমাদের 2025-এর এখনও ডেট অ্যানাউন্সমেন্ট হয় নাই, বাট 10 তারিখ বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এইটা হচ্ছে তোমাদের জন্য লাস্ট আপডেট। এরপরে নতুন আরও হয়তোবা তারা একদম চূড়ান্ত একটা ডেট তোমাদের নোটিশ মাধ্যমে জানাবে, নোটিশ প্রকাশ করে জানাবে, যার কারণে আর তোমাদের কনফিউশন থাকবে না। তো যখনই নোটিশ প্রকাশ করবে, আশা করি আগামীকাল বা পরশু দিনের মধ্যে তোমরা নোটিশ পেয়ে যাবে যে তোমাদের ফলাফল তারা কখন প্রকাশ করতে চাচ্ছে। সেইটা হচ্ছে আপাতত দৃষ্টিকোণ থেকে তোমাদের নিয়ে সর্বশেষ আপডেটগুলো। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবা, দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।